ঠিক আছে বাবা, সেটি হাতে থেকে যায়। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো ভিডিওটা কিন্তু অবশ্যই এন্ড পর্যন্ত দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আজকের ব্লগে আমার অনেক দিনের একটা জিনিস কেনার ইচ্ছা ছিল, যেটা কিনা আমি কিনে উঠতে পারছিলাম না। ফাইনালি জিনিসটা আমি পারচেস করতে পেরেছি এবং কিনেছি সেই জিনিসটা অনলাইনে এবং এসে গেছে। সবই শেয়ার করবো তোমাদের সাথে এবং তার পাশাপাশি থাকবে সারাদিন কি করলাম না করলাম। তো ভিডিওটা কিন্তু অবশ্যই এন্ড পর্যন্ত দেখো আর সাথে দেখো। আর দেখতেই পাচ্ছ কি সুন্দর গাছ, তো টুকটাক গাছ তোমাদের সাথে আজকে শেয়ার করছি। আর একটা স্নেক ট্রি দেখালাম প্রথম দিকেই তোমরা দেখলে। তো ওই গাছগুলো আমার ভীষণ ভালো লাগে, ঘর সাজানোর জন্য ওই গাছগুলো একদম পারফেক্ট। আর একটা মানি প্ল্যান্ট দেখেছিলে, মানি প্ল্যান্টটা বাবা ওরকমভাবে করেছে, তো ওরকমভাবেই সুন্দর গাছটা বড় হবে। তো তোমাদের দেখালাম। আর বাবানও সকাল সকাল ঘুম থেকে উঠে ওর মাসি আর ওর মামাদের সাথে খেলছিল, তো সেটারই একটু ভিডিও করে নিয়েছিলাম। আর আজকে আলমারি ঘেটে বাবানের একটা জিনিস খুঁজে পেয়েছি। ওর অনেক কিছুই আছে ছোটোবেলার, মানে যখন ওর 3 মাস বয়স তখন ক্রিসমাস ছিল, তো সেই ক্রিসমাসের টুপিটা আমি খুঁজে পেয়েছি। তো সেটা আমি দেখাবো তোমাদের একটু পরেই, তো তোমরা দেখতে থাকো। দেখ ভাই কিন্তু খুব একটা আসে না, ওর সাথে খেলে না, ভাইরে দেখলেই কোলে উঠবে। ডাকো ডাকো মামা, আয় 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 মামা, বলো মামা, বলো মামা মামা, মামা টাটা। ভাই আয় ভাই ওদিকে আয়, ভাই কিন্তু ছটকা আমার ব্লগে দিস না, তোর ব্লগে আমি একটার মধ্যে কি বোমকেশ বক্সির মতন। ছি, তুই বোমকেশ বক্সি জীবনে হতে পারবি না না না, এটা রহস্যময় চরিত্র। আর ভাই না আমার ব্লগের সামনে আসতে এত লজ্জা পায়, মানে কি বলবো, সামনে আসতেই চায় না। এমনিতে তো ওকে দেখাই যায় না, ডুমুরের ফুল সবসময় সামনে থাকে না, কোথায় কোথায় লুকিয়ে থাকে ওই জানে। আর আসলেও এরকম আসতে চায় না সামনে। তো একটুখানি ভিডিও করতে পেরেছিলাম, ও যে লুকিয়ে আছে এখানে, পেয়েছি ওকে অনেক দিন পরে ব্লগে। তো এইসব কাণ্ড কারখানা করে দেন ওকে ব্রেকফাস্ট করিয়ে দিলাম, আর আমিও ব্রেকফাস্ট করে নিলাম। আজকের ব্রেকফাস্টে ছিল কুমড়োর ছক্কা, আর ছিল পরোটা, আর একটা কলা ছিল। তো ব্রেকফাস্টটা কমপ্লিট করে দেন চলে গেলাম রান্নাঘরে রান্নাবান্না করতে। তো এরই মাঝে আমার যে পার্সেলটা, যেটা আমি অনেক দিন ধরে যে জিনিসটা আমি কিনতে চাইছিলাম, তো সেই জিনিসটা এর মধ্যে এসে যায়। এবং জিনিসটা কি সেটা তো আনবক্সিং করে দেখাবই, এবং কিভাবে জিনিসটা ব্যবহার করতে হয় সেটাও আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো ভিডিওটা কিন্তু দেখতে থাকো। তো এখানে রান্না করছিলাম লাউ ঘন্ট করছিলাম মাছের মাথা দিয়ে। তো সেটার ভিডিও করেছি, এখনও আপলোড করিনি, আপলোড করলে তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। আর দেখো এবার পার্সেলটা কী এসছে, তো চলো আনবক্সিং করি। তো প্রথমে কাঁচি দিয়ে খোলার চেষ্টা করছিলাম, কাঁচি দিয়ে কিছুটা খুলেওছি, দেন দেখছি এটা কাঁচি দিয়ে খোলা সম্ভব না, ওই জন্য একটা ব্লেড দিয়ে তারপর উপরের প্লাস্টিকটাকে খুললাম। আর এই জিনিসটার নাম হচ্ছে ব্যাক ড্রপ। তো আমি জানতাম না এই জিনিসটার নাম আগে, বা জিনিসটা কিভাবে পারচেস করতে হয়, কোথায় পাওয়া যায়, কিছুই জানতাম না। তো বেসিক্যালি এটা ব্যাপারটা হচ্ছে যে যখন এই যে রান্নার ভিডিওগুলো আমি করি তোমাদের সাথে শেয়ার করি, সেই লুকসটাকে আরও বেশি করে সুন্দর করানোর জন্য এই জিনিসগুলো লাগে। তো আমি ভিডিওতে দেখতাম অন্য যে সমস্ত বড় বড় ইউটিউবাররা আছে তাদের ভিডিওতে দেখতাম যে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড আছে তাদের,
কিন্তু আমি বুঝতাম না যে এটা কিভাবে করে বা কিভাবে এই জিনিসটা হয়। তো আমার কাছে একটা বড় একটা কোয়েশ্চেন মার্ক ছিল এই জিনিসটা নিয়ে। তো অনেক পড়াশোনা করে দেন অনেক ভিডিওস দেখে অনেক কিছু করে আমি এই জিনিসটা সম্পর্কে জানতে পারি। এই জিনিসটার নাম ব্যাকড্রপ, যেটা কিনা কোনো কিছু দেখানোর জন্য, কোনো রান্নার কোনো রেসিপি তুমি ছবি তুলতে চাও বা ভিডিও করতে চাও সেটা দেখানোর জন্য, বা তুমি অন্য কোনো কাজ করছো, কিছু হ্যান্ডক্রাফটস করছো, এরকম জিনিস দেখানোর জন্য, ভিডিও করার জন্য পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব জরুরি। তো আমি ওপেন করছি আস্তে আস্তে, তোমরা দেখতে পাচ্ছ এখানে টোটাল 2খানা বোর্ড আছে, মানে 2টো পেপার আছে। পেপার বলতে এটা কিন্তু পেপার না, এটা একটু অন্যরকম মেটেরিয়াল, এটা জলে ভিজবে না, এরকম একটা মেটেরিয়াল। আর এটার 2খানা, কিন্তু দুটোর দুপাশে করে টোটাল 4 রকমের ছাপা আছে। তো 4 রকমের ডিজাইন, অনেক রকম ছিল, অনলাইনে অনেক রকম ডিজাইন ছিল। আমার এই ডিজাইনটা পছন্দ হয়েছে, তো আমি এই 4টে ডিজাইন আমি কিনেছি। তোমরা হয়তো এভাবে বুঝতে পারছো না ডিজাইনটা, তো আমি তোমাদের একটু পরেই দেখাবো যে জিনিসটা কিভাবে ইউজ করতে হয়। আর টোটাল 4টে ছাপা আছে, দেখতেই পাচ্ছ, এবং প্রত্যেকটা ছাপাই আমি একটু উডেন ডিজাইনের মধ্যে নিয়েছি, একটু কাট ফিল আনার জন্য। তো ওই ডিজাইনটা আমার, মানে কাট টাইপের ডিজাইনগুলো আমার পার্সোনালি খুব ভালো লাগে দেখতে, আমার চোখে ভালো লাগে। তো ওই জন্য আমি এই কাইন্ড অফ ডিজাইনগুলোই চুজ করেছি। আর এই যে এখন যেটা দেখছো, এটা আমার সব থেকে বেশি ভালো লাগে, এই ছাপাটা। তো চলো এবার আমি তোমাদের সাথে শেয়ার করি যে জিনিসটা কীরকম লুকস দেয়। তো আমি আজকে রান্না করেছিলাম যে রেসিপিটা, লাউ ঘন্ট করেছিলাম। তো এবং পিছনে আমি পেপারটাকে সুন্দর করে বিছিয়ে দিয়েছি, তার উপরে আমি রেখে দেন ফোকাস করে ভিডিওস করেছি। তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে, অনেকটা প্রফেশনাল লাগছে কিন্তু দেখতে, তাই না? হাঁটি বাবা, একটু নিচে করে ও আসছে না, হ্যাঁ হাঁটি দেখে যা, হাঁটি বাবা, দেখে যা। তো তারপর বাবানকে লাঞ্চ করিয়ে দিয়ে দেন আমি খেতে বসে গেলাম। অনেক দিন মাছ ভাজা খাইনি করকরে করে, তো মাকে বলেছিলাম যে করকরে করে একটা মাছ ভেজে দিও। তো ওই জন্য মা একটা মাছ ভাজা দিয়েছিল করকরে করে ভেজে, দারুণ খেতে লাগছিল। আর ওদিকে লাউয়ের খোসা আর আলু ভাজা ছিল পোস্ত ছিটিয়ে, আর তো লাউ ছেচকি ছিল, ঘন্ট, আর পমফ্রেট মাছের ঝাল। তো দারুণ খাওয়া দাওয়া করে বাবানের সাথে আবার একটুখানি খেলছিলাম। যে ব্যাকড্রপটা আমি কিনেছি আমি সেটার লিঙ্ক তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ইউটিউবের। তো তোমরা যদি ইন্টারেস্টেড থাকো, তোমাদেরও যদি এরকম ব্যাকড্রপের দরকার পড়ে, তো তোমরা কিনতে পারো। আমার 500 টাকা মতো দাম পড়েছিল। তো এটা অফারে একটু কম বেশি হতে থাকে, মোটামুটি তোমরা 450 থেকে 500-র মধ্যে সুন্দর সুন্দর ব্যাকড্রপ কিন্তু পেয়ে যাবে। আর একটা সিঙ্গেল যদি কিনতে চাও, মানে একটা পেপারই থাকবে, আর দুটো ডিজাইন, মানে একটা পেপার থাকলে সেটার এগেনস্টে দুটো ডিজাইন থাকে দুপাশে। তো সেরকম কিনলে মোটামুটি তোমাদের 250 টাকার মধ্যে হয়ে যাবে। তো তারপর সন্ধ্যাবেলা খেয়ে নিলাম ফুচকা, আর দেন রাত্রিবেলার ডিনারে বসে গেলাম। বাঁধাকপি ছিল, ওদিকে ডিম কষা ছিল, আর ডিম কষাটা কিন্তু দারুণ হয়েছিল খেতে। তোমাদের সাথে একদিন ডিম কষা শেয়ার করতে হবে, আমি ডিম কষার ভিডিও করিনি। ডিমের ঝোল করেছিলাম, আর মিষ্টি ছিল, বেকড মিষ্টি ছিল, বেকড সন্দেশ আর রসগোল্লা। তো এই দিয়ে ডিনারটা কমপ্লিট করলাম। আর ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করছি, আর ভিডিওটা বেশি বড় করব না। তো তোমাদের যদি ভিডিওস ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিওটা লাইক করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর চলে আসবো পরের দিন সুন্দর একটা ভিডিও নিয়ে, তোমরা পাশে থেকো। আর ব্যাস এটুকুই, তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।